নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা খুব হেলদি রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। আশা করছি আপনাদের পছন্দ হবে। এর জন্য আমি একটা ছোটো সাইজের পেঁপে এবং 3টে আলুকে ডুমো করে কেটে নিয়েছি। চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই পেঁপে এবং আলুর টুকরোগুলোকে একসাথে দিয়ে দেবো তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করেই এটা ভেজে নেব। এক মুঠো ছোলার ডালকে আমি মিনিট 15-এর জন্য ভিজিয়ে রেখেছি। দেখুন একটু কালার চলে এসছে। এখানে সামান্য নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এবং এটাকে বের করে নেব কড়াই থেকে। আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দেব আর দেব 5 ফোড়ন। একটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি, এই সময় পেঁয়াজটাও দিয়ে দেব আর পেঁয়াজটাকেও হালকা কালার আসা অবধি ভেজে নেব। এই রেসিপিটা খুব কম তেল মশলা দিয়ে আমি করব, তাই এই গরমেতে অবশ্যই একবার করে ট্রাই করবেন। আর এটা খেতেও খুব ভালো হয়। সাধারণত বাচ্চারা পেঁপে খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু এভাবে একবার তৈরি করে দেখবেন, সকলেই আশা করছি খুব ভালো করেই খাবে। 6 কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম, এখানে দিয়ে দেব। এটাকেও একবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে নিতে হবে, তা না হলে আদাটা লেগে যাবে। এটাকে হালকাভাবে ভেজে নেব। এক চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। সব কিছুর সাথে খুব ভালো করে মিলিয়ে নেব। একটা টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম, এই সময় টমেটোটা দিয়ে দেবো এবং কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে বা মশলা থেকে তেল ছেড়ে আসছে। 1 চামচ জিরে গুঁড়ো এবং 1.5 চামচ ধনে গুঁড়ো এই সময় দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভিডিওটা পুরো দেখবেন এবং যদি ভালো লাগে লাইক করে দেবেন। এখানেই আমি ভেজানো ছোলার ডালটাকে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকে প্রেস করে নেবেন। ভেজে রাখা আলু এবং পেঁপেটাকেও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দেব আর এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে নেব। আমি আগেও নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা একটু বুঝে দেবেন এবং ভালো করে মিলিয়ে নেব সব কিছু। আর ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব তরকারিটাকে। এই গরমে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এখানে অল্প গরম জল দিয়ে দিলাম আর এটাকে ঢেকে মিনিট 4 ফুটিয়ে নেব। একটু চেক করে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমার প্রায় তৈরি হয়ে এসছে। অল্প চিনি দিয়ে দেবো, কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এখানে সামান্য গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তৈরি হয়ে গেলে একদম সুস্বাদু পেঁপে আলু ডালনা বা পেঁপে আলুর তরকারি। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ এবং খুব ভালো থাকবেন।